अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরুন সরুন, আরে এসব কি করছেন? সর আমাদের কাজ করতে দে। দেখুন দেখুন, এরকম করবেন না। কেন কেন এরকম করছেন? তোর যা যা জিজ্ঞেস কেন করার ওখানে করছেন? সেটজি বসে রয়েছে, যা গিয়ে ওনাকে জিজ্ঞেস কর, আমাদেরকে কাজ করতে দে। দাদা, ওনারা কেন করছে এরকম? থামান ওনাদেরকে। এসব কেন? এটা আমি কোনো ধর্মশালা খুলে রাখিনি। 3 মাস ধরে ভাড়া পাচ্ছি না আমি। আর যখনই তোর বরকে বলি, নতুন নতুন অজুহাত বানিয়ে কেটে পড়ে। এবার নিজেদের জিনিস নিয়ে কেটে পড়ে এখান থেকে। এই শোন, আমাদের তালাটা লাগিয়ে দে। দাদা দাদা, এরকম করবেন না বের করে দাদা, দে ওগুলো। প্লিজ। দাদা, আমি কোথায় যাব? আমার কথা একটু বোঝার চেষ্টা করুন দাদা, প্লিজ। দাদা দাদা, আমি ওনার সাথে কথা বলবো, আপনার সব ভাড়া আমি দিয়ে দেব। দাদা প্লিজ, এরকম করবেন না প্লিজ। দাদা, ওনাদের থামান দাদা। দাদা, আমরা এখন কোথায় যাব? দাদা, আমার শরীর ঠিক নেই দাদা, প্লিজ। কিন্তু আজ শুধু এটাতে তেষ্টা মিটবে না ডার্লিং, আরেকটু কাছে এসো। এক মিনিট। হে ভগবান, এই মেয়েটা সবসময় ভুল সময় ফোন করে, কিন্তু আজ নয়। কেটে দিল। আমাদের তালাটা লাগিয়ে দে। এরকম করবেন না দাদা। দাদা প্লিজ, আমি কোথায় যাব এখন? প্লিজ এরকম করবেন না। এই মেয়ে, এবার আমার কথাটা শুনে রাখ। যতক্ষণ না তোর বর আমার হাতে 2 মাসের ভাড়া মিটিয়ে দিচ্ছে, ততক্ষণ তুই ওই ঘরে ঢুকতে পারবি না, শুনেছিস? যাবি? এই যে সেটজি। না 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 দাদা, না। আজ আমার পুরো সময়টা শুধু তোমার, আর কেউ ডিস্টার্ব করবে না। সুষমা, এত সবকিছু হয়ে গেল, ব্রজ কোথায়? ওকে একটা ফোন কর। ও ফোন ধরছে না। এখন ভাড়া কি করে দিবি? ব্রজ কোনো কাজও তো করে না। দেখো সুষমা, সমস্যা তো আসবে যাবে। আমার কথা শোনো, কোন একটা কাজ করো। 2-4 বাড়ি বাসন মাজা আর রান্না করার কাজ করো, ভালো টাকা পাবে। সংসার চালানোর খরচাটা উঠে আসবে। হ্যাঁ সুষমা, ও ঠিক বলছে। দেখ, কোনো কাজই ছোট হয় না। আর তুই সম্মানের সাথেও থাকতে পারবি। আচ্ছা, যতক্ষণ রোজনা আসে তুমি আমার বাড়িতে চলো। কিন্তু আমার আমার জিনিসপত্র, আমি এইসব ছেড়ে কি করে যাব? দেখো সুষমা, আমার কাছে টাকা থাকলে তোমার ভাড়াটা আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি তো আজকালকার অবস্থা জানো। কোনো দরকার পড়লে দেখো আমাদের। আমি আসি বরং। আচ্ছা, তাহলে আমিও আসি। হ্যালো হ্যালো মা। সুষমা, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? মা, ওই বাড়িওয়ালা এসেছিল, ওনারা আমাদের সব জিনিসপত্র ফেলে দিয়েছে। ওই 3 মাসের ভাড়া বাকি ছিল, তাই। ব্রজ কোথায়? ও এখানে নেই। আমার খুব ভয় লাগছে মা। আচ্ছা শোন, কত টাকা বাকি আছে? 3 মাসের। আর বাড়িওয়ালা এখন 2 মাসেরটা শোধ করতে বলেছে। হ্যাঁ, তো কত টাকা হয়েছে 2 মাসের? 3,000। মা, এইগুলো জ্যোতি দিদি কিছু টাকা দিয়েছে সুধার ওষুধ কেনার জন্য। আচ্ছা আচ্ছা শোন, চুপ চুপ কর এবার। আমি দেব তোকে টাকা। কিন্তু কিন্তু তুমি এত টাকা কোথা থেকে পাবে? আরে তুই চিন্তা করছিস কেন? আমার কাছে টাকা আছে, তুই এখানে চলে আয়। কিন্তু দেখ, অটো করে আসবি। আর ওই তুই পেছনের দরজায় এসে দাঁড়াস, আর এসে নিজের ফোন দিয়ে বাড়ির ফোনে একবার রিং করবি।
আর তারপর কেটে দিবি। আমি বুঝে যাব তুই ফোন করেছিস। দেখ কেউ যেন জানতে না পারে ব্যাপারে। দাদা আমি একটু কাছে বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ আমার জিনিসপত্রগুলো একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ যান, চিন্তা করবেন না, আমি আছি এখানে। ঠিক আছে। অনেক দেরি হয়ে গেল যে মা, ছেলে মেয়েগুলো তো এখন এলো না। কে জানে ওরা দুটোতে খেলো কিনা। কেন খাবে না শুনি? জ্যোতির বাড়ির পুজো বলে কথা। কত বড় লোক, কত ভালো ভালো খাবার হয়েছে। আমাদের মতো নয় যে এই ধরনের খাবার খাবে। জানি না জ্যোতিকে নিয়ে ওর কি এমন সমস্যা। আরে ছেলে মেয়েদের খুশিতে খুশি থাকা শেখো পদ্মা, মনে শান্তি পাবে। আরে পদ্মা, আমি দেখছি। দেখো বন্ধই হয়ে গেল। মনে হয় ভুল করে কেউ ফোন করেছে বোধহয়। আরে আমি তো ভুলেই গেছি, বাইরে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, তুলে নিয়ে আসি এক্ষুনি। আরে খেতে বসে কেউ ওঠে নাকি? আগে বসে খেয়ে নাও, আমার হয়ে গেছে, আমি গিয়ে দেখছি। না না মা, আপনি বসুন। মেঘ করে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। বাকি জামা কাপড়ের সঙ্গে দীপুর ইউনিফর্মটাও শুকোতে দিয়েছিলাম, যদি ভিজে যায় তাহলে সকালে কি পরে যাবে। আমি গিয়ে দেখছি। আরে জামা তো বাইরে শুকোচ্ছে, ও ঘরের মধ্যে কি করতে গেল? এনে মা আমি ওই চুপ, তাড়াতাড়ি যা এখান থেকে, যা। সাবধানে যাবে কিন্তু, যা যা মা যা।